হুযায়ফা ইবনুল ইয়ামান বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান। কিসের প্রধান? হুযায়ফা ইবনুল ইয়ামান। ওনার ছিল ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের প্রধান। এবং উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়েন। মদিনার যত ইহুদিদের একটা লিস্ট ছিল, এই লিস্ট শুধু দুইজন জানতো, বিশ্বনবী আর হুযায়ফা। সুবহানাল্লাহ পড়বেন না? খন্দকের যুদ্ধে প্রচন্ড আজকের মতো শৈত্য প্রবাহ, মাটি খনন করতে করতে সাহাবীদের পেটে ক্ষুধা নাই, দাঁড়াইতে পারে না নামাজের জন্য, এত ক্লান্ত, ক্লান্ত শ্রান্ত। বিশ্বনবী বললেন, কে আছো? এই কঠিন শীত, এই ভয় আর ক্ষুধার মধ্যেও খন্দকের পরীক্ষার টপকে শত্রু শিবিরে যে আমাকে তথ্য দিবা, কে আছো? কারো গায়ে শক্তিই নাই যে দাঁড়াবে, কেউ দাঁড়ায় না। বিশ্বনবী তখন নিজে হুযায়ফাকে ডাক দিলেন, হুযায়ফা, যে আমাকে আজকে শত্রু শিবিরের তথ্য এনে দিবে, সে জান্নাতে আমার মোরাফাকা, আমার সঙ্গী হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু ইবনুল ইয়ামান জীবনের ঝুঁকি নিয়ে এই ক্ষুধা, শৈত্য প্রবাহ, কোল্ড ওয়েভসকে উপেক্ষা করে পরীক্ষা টপকে শত্রু শিবিরে যে সবার কথাগুলো চুপে চুপে শুনে বিশ্বনবীর দরবারে এসে গোয়েন্দাদের মতো তথ্য সরবরাহ করেছে। বিশ্বনবীর গোয়েন্দা বিভাগের প্রধান হুযায়ফা ইবনুল ইয়ামান ইন্টেলিজেন্স বিভাগ চালাতেন। মুনাফিকদের নাম ওনার কাছে ছিল।